দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে যে সর্বদলীয় বৈঠক সেটি কিন্তু আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ফরেন সার্ভিস একাডেমিতে, যেখানে প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলো অংশগ্রহণ করবেন। এবং এখন পর্যন্ত আমরা যদি একটু জানিয়ে রাখি এখানকার সবশেষ পরিস্থিতি, এখন পর্যন্ত আসলে কোনো রাজনৈতিক দল কিন্তু যে ফরেন সার্ভিস একাডেমির ভেতরে কিন্তু প্রবেশ করেনি এবং প্রধান উপদেষ্টাও কিন্তু এখনও ভেতরে প্রবেশ করেনি। এবং এই বৈঠকটি যে বিকাল 4টায় হওয়ার কথা হয়েছে, বিকেল 4টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আসলে বলা হয়েছে। আমরা দেখেছি যে যে বৈঠককে ঘিরে ঘোরান যে গণমাধ্যম কর্মীদের ভিড় আমরা দেখেছি, যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, সেনা সদস্য রয়েছেন, পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এই মুহূর্তে। সবশেষ পরিস্থিতি আসলে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে যে সর্বদলীয় বৈঠক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, সেই ফরেন সার্ভিস একাডেমির থেকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানকার সবশেষ পরিস্থিতি। এবং আমরা যেমনটি এখানে জেনেছি যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু ভেতরে প্রবেশ করেনি এবং বৈঠকটি এখন 4টায় শুরু হওয়ার কথা রয়েছে, যার ফলে এখন পর্যন্ত আসলে কোনো রাজনৈতিক দল কিন্তু প্রবেশ করেনি। কিন্তু কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। চারপাশে আপনারা দেখছেন যে পুলিশের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সদস্যরাও কিন্তু রয়েছে। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, আমরা দেখছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে যে সর্বদলীয় বৈঠক সেটির যে অনুষ্ঠিত হবে 4টায়, বিকাল 4টায় সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে। এবং বৈঠকে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি থাকবেন এবং বৈঠকটি বিকাল 4টা থেকে শুরু হয়ে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে জামাত ইসলামের যে প্রতিনিধি দল, তারা কিন্তু যে বৈঠকে অংশগ্রহণ করতে কিন্তু ইতিমধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে যে এসছেন, দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখছেন যে জামাত ইসলামের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছেছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে জামায়াতে ইসলামী যে প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যেই যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছেন সেটিতে কিন্তু প্রবেশ করছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখছেন সমকাল লাইভ। দর্শক, এই মুহূর্তে যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে যে সর্বদলীয় বৈঠক, যে ঠিক যে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক পাশে যে ফরেন সার্ভিস একাডেমি, সেই ফরেন সার্ভিস একাডেমিতে যে প্রতিনিধি যে বৈঠক, সেই বৈঠককে ঘিরে কিন্তু ইতোমধ্যেই জামায়াতের ইসলামের 3 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছে, সেটি আসলে এতক্ষণ দেখালাম সমকাল লাইভে। দর্শক দর্শক, যে আজকের যে সর্বদলীয় বৈঠক, এই বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু আসলে আমরা জেনেছি। এবং এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি যে জামায়াতে ইসলামের যে প্রতিনিধি দল সেটি কিন্তু ভেতরে প্রবেশ করছে। আপনারা দেখছেন যে তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল
কিন্তু এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছে। দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, আমরা নিশ্চয়ই জানেন যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে যে সর্বদলীয় বৈঠক আজ অনুষ্ঠিত হবে বিকাল 4টায়। প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই বৈঠকের সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু জামায়াতের ইসলামের একটি দল তারা কিন্তু যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন সেই দৃশ্য দেখছেন, এবং ফরেন সার্ভিস একাডেমির চারপাশে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার আসলে করা হয়েছে ফরেন সার্ভিস একাডেমির ঠিক বাহিরের দৃশ্য। দর্শক জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকে আসলে প্রথম দিকে আমরা যেমনটি শুনেছিলাম যে আজকের যে এই বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণ করবে না এমনটি কিন্তু জানানো হয়েছিল, এবং সবশেষ আমরা যেমনটি জানতে পেরেছি যে সংলাপে অংশগ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি কিন্তু আজকের এই যে সর্বদলীয় যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে তিনি একমাত্র প্রতিনিধি, বিএনপির প্রতিনিধি হিসেবে কিন্তু অংশগ্রহণ করবেন। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যারা লাইভটিতে জয়েন করেছেন তাদের জন্য আরেকবার জানিয়ে রাখতে চাই, জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে যে সর্বদলীয় বৈঠক, অর্থাৎ বৈঠকে যে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে যে প্রধান উপদেষ্টার যে সর্বদলীয় বৈঠক জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে, সেই বৈঠকটি কিন্তু বিকাল 4টা আরও 30 মিনিট পর যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেই ফরেন সার্ভিস একাডেমির বাহিরের দৃশ্য, সবশেষ পরিস্থিতি আসলে দেখানোর চেষ্টা করছি যে যে সেই বৈঠককে ঘিরে যে রাজনৈতিক দলগুলো আসলে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি এখানে যে যে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এছাড়া এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলকে কিন্তু এখানে ভেতরে আসলে প্রবেশ করতে দেখি নাই, এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি দেখছেন যে ফরেন সার্ভিস একাডেমির যে মূল ফটকের সামনে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং আজকের যে বৈঠকটি বিকাল 4টায় শুরু হবে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু চলবে, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং এখানে অন্যান্য অংশ এবং বিভিন্ন পেশাজীবীর শ্রেণী পেশার মানুষরা উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যেই কিন্তু জামায়াত ইসলামী কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু উপস্থিত হবেন, এবং গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক বিভিন্ন দল কিন্তু উপস্থিত হবেন এখানে যে এই বৈঠকটি, সেটি কিন্তু বৈঠকে কিন্তু তারা উপস্থিত হবেন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও কিন্তু বৈঠকে উপস্থিত হবেন, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। এবং গুরুত্বপূর্ণ এই বৈঠকই আসলে স্পষ্ট হতে পারে কবে ঘোষণাপত্রটি দেয়া হবে, যে জুলাই ঘোষণাপত্রটি আসলে কবে দেয়া হবে, এই বিষয়ে আসলে আজকের এই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হতে পারে। এবং আমরা যেমনটি জেনেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আসলে জানানো হয়েছিল সব দলকেই কিন্তু এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু পাঠানো হয়েছিল, এমনটাও কিন্তু আসলে আমরা জেনেছি। শেষ করেন।